মাত্র 5 মিনিটে আপনার ফেসটা গ্লো বেড়ে যাবে। এটা শুনতে বিশ্বাস না হলেও আমি আপনাকে এই ভিডিওতে কিছু ইনগ্রিডিয়েন্ট, যেটা আপনার পাকঘরের মধ্যে, যাকে কিচেন বলে থাকেন, এই কিচেনের মধ্যে এই ইনগ্রিডিয়েন্টগুলো আছে। জাস্ট আপনি 4-5টা ইনগ্রিডিয়েন্ট বলবো, সেগুলোকে মিক্সড করে আপনি আপনার ফেসে লাগাবেন। যে আপনি পার্লারে গিয়ে, ছেলে হন বা মেয়ে, স্কার্ফ করেন প্রায় 300, 500, 1000 টাকা পর্যন্ত নিয়ে এই যে ক্রিমগুলো দিয়ে স্কার্ফ করছেন, সেটা আপনার সাইড ইফেক্টও করতে পারে। কিন্তু আমি যে ইনগ্রিডিয়েন্টগুলো বলছি, এটা লাইফ টাইম আপনি ইউজ করতে পারবেন এবং এখন লাগানোর পর আপনি বুঝতে পারবেন যে এই মুহূর্তে কেমন ছিল, আর এটা লাগানোর পর আপনার ফেসের গ্লোটা অনেকটাই বেড়ে গেছে এবং আপনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে বুঝতে পারবেন যে আপনার ফেসে কীরকম পরিবর্তন এসেছে। কারণ দেখুন, দীর্ঘদিন আপনি দীর্ঘ বৎসর হয়তো রোদে যাচ্ছেন, ডাস্ট লাগছে, ডেড স্কিন আছে, ট্যাং আছে, ব্ল্যাক স্পট পড়ে গেছে, সব চলে যাবে। ঠিক আছে, একদম ন্যাচারালভাবে আমি একটা করে ইনগ্রিডিয়েন্ট বলবো এবং এটা লাগানোর পর, মানে আফটার কেয়ার যাকে বলে থাকি আমরা, এটাও কিন্তু একটু মেনে চলতে হবে। কারণ এগুলো আপনার ফেসে আরও গ্লো নিয়ে আসবে এবং আপনি সাবধানতাগুলো মানা অবশ্যই প্রয়োজন। এটা শুনে যাবেন। দেখুন, প্রথমে হচ্ছে আপনি 1 চামচ চিনি নেবেন। চিনি, ঠিক আছে, একটা বাটি নিলেন, নিয়ে 1 চামচ চিনি ঢেলে দিন, মাত্র 1 চামচ, এতটা হলে চলবে। ঠিক আছে, 1 চামচ চিনি ঢেলে দিলেন। এই চিনিটা আপনার ডেড স্কিনকে রিমুভ করবে। মানে আপনি দেখতে পাচ্ছেন না হয়তো, আপনার চামড়ার উপরে অনেক মৃত কোষ আছে, এগুলোকে এই চিনিটাই রিমুভ করতে হেল্প করবে। ঠিক আছে, 1 চামচ চিনি দিলেন। নেক্সট হচ্ছে 1 চামচ আপনি রাইস, মানে চালটাকে গুঁড়ো করার পর, আমরা অনেক সময় যে পিঠা পুলি এগুলো বানাই চাল গুঁড়ো করে, এই আতপ চালটা গুঁড়ো করে, এই গুঁড়ো চাল মাত্র 1 চামচ ডাললেন। হ্যাঁ, আপনার ঘরে যদি এখন না থাকে তাহলে কি করবেন? ওকে, গুঁড়ো চালের পরিবর্তে আপনি লেমন, মানে লেবুর রস মাত্র 2 থেকে 3 ড্রপ ইউজ করবেন। এর চেয়ে বেশি লেবুর রস দেওয়া যাবে না, তাতে আপনার সাইড এফেক্ট করবে। নেক্সট হচ্ছে আপনি দুধ ইউজ করুন। দুধ মাত্র 2 চামচ দুধ এটার মধ্যে ঢেলে দিন। কাঁচা গরুর দুধ হলে খুবই ভালো, কিন্তু গরম দুধ ডালা প্রয়োজন নেই, ঠান্ডা দুধ ডালুন। 2 চামচ দুধ ডালুন। আর যদি দুধ না থাকে, যদি আপনার ঘরে রোজ ওয়াটার থাকে, তাহলে রোজ ওয়াটারও ইউজ করতে পারেন, যেটা আপনার চামড়াকে সফট করবে এবং ব্রাইটনেসটা, গ্লোটা বৃদ্ধি করতে হেল্প করবে। এবং 1 চামচ, অল্প 1 চামচ নয়, সরি, হালকা 1 চিমটি হলুদ এটার মধ্যে ঢেলে দেবেন, টারমারিক। ঠিক আছে, কেন বলছি? এটা আপনার ন্যাচারাল গ্লো বৃদ্ধি করবে এবং স্কিনের মধ্যে যে ডুলনেসটা আছে সেটাকে কমাতে হেল্প করবে। আর যদি সবচেয়ে বেটার হয়, যদি আপনার ঘরে কফি পাউডার থাকে বা আপনার দোকানের আশেপাশে থাকে, কফি পাউডার নিয়ে আসুন। এই কফি পাউডারটা মাত্র 1/2 চামচ আপনি এটার মধ্যে ডালুন। এই কফি পাউডারটা আপনার চামড়ার মধ্যে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে। ব্লাড সার্কুলেশন যখনই ইমপ্রুভ হবে, আপনার স্কিনের মধ্যে অটোমেটিক গ্লো বাড়বে। দেখুন, আমি এখানে 5-6টা ইনগ্রিডিয়েন্ট বলেছি, আপনি 4টা ইনগ্রিডিয়েন্ট যদি আপনার করে থাকে, এখন লাগান, লাগিয়ে ব্যবহার করে আমাকে কমেন্টে জানান। আয়নার সামনে গিয়ে নিজেকে দেখুন যে কেমন লাগে, তারপর কিভাবে লাগাতে হয় সেগুলো বলছি আমি। যে কোনো, দেখুন, নাম্বার 1 চিনি দিতে হবে। তারপর আপনি এখানে রাইস বা এখানে লাগান, মিল্ক লাগান, মিল্ক বা রোজ ওয়াটার, টারমারিক অল্প দেবেন, বেশি দেবেন না। এবং আপনি কফি পাউডার দিলে দেন, না দিলে চলবে, কিন্তু দিলে ভালো। এই 4-5টা ইনগ্রিডিয়েন্ট আপনি মিক্সড করে বাটিটার মধ্যে সুন্দর করে আপনি রেডি করে আপনার মুখের মধ্যে হালকা করে লাগান। লাগিয়ে সার্কুলার মোশনে জেন্টলি মাসাজ করুন, জুড়ে বসাবেন না, তাতে চামড়ার উপরে এফেক্ট, আরও লাল হয়ে যাবে চামড়া। হালকা করে জেন্টলি মাসাজ করুন, নাকের এদিকে মাসাজ করুন, কপালে মাসাজ করুন, সুন্দরভাবে মাসাজ করুন। যেদিকে ব্ল্যাক স্পট আছে, যেদিকে ডেড স্কিন আছে, ট্যাং আছে, সব রিমুভ হয়ে যাবে। একদম ভালোভাবে মাসাজ করুন, মাত্র 2 মিনিট মাসাজ করুন। কতক্ষণ বলেছি? 1 থেকে 2 মিনিট অল্প অল্প করে নিয়ে লাগিয়ে এটাকে মাসাজ করুন। ঠিক আছে, এই মাসাজের কারণে যত ডেড স্কিন আছে, ট্যাং আছে, ব্ল্যাক স্পট আছে, এবং আপনার স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হয়ে আপনার ফেসের গ্লোটা বেড়ে যাবে। ঠিক আছে, ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট দেখতে পারবেন। যখন আপনি মাসাজটা করেছেন, লাগানো শেষ হয়ে গেছে, এবার আপনি রেখে দেন 3 থেকে 5 মিনিট। আপনার ওটাকে ড্রাই হতে দিন, মুখের মধ্যে থেকে যাবে, ওটা ড্রাই হবে। ড্রাই হয়ে যাওয়ার পর আপনি নর্মাল ওয়াটার দিয়ে এটাকে ওয়াশ করে নিন। ঠিক, ক্যামেরায় আসছে না ভালোভাবে, কিন্তু আপনি ইউজ করে দেখুন, একদম ফ্রেশ হয়ে যাবে আপনার ফেসটা, একদম ক্লিন, এবং কোনো ডার্ক টেন বা রিমুভাল, মানে ব্ল্যাক স্পট
বা এরকম জায়গাতে ড্যাড স্কিনগুলো সব রিমুভ হয়ে যাবে, একদম গ্লো হয়ে যাবে স্কিন, ঠিক আছে, ভেরি গ্লো। রাত্রে শুটিং করছিল বলে বোঝা যাচ্ছে না, অ্যাকচুয়ালি অনেকটা গ্লো বেড়ে যায়, ঠিক আছে। একদম নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করবেন। ওয়াশ করার পর হালকা একটু ওটা মুছে আপনি ওখানে কোকোনাট অয়েল ইউজ করুন। কি বলেছি? কোকোনাট অয়েল বা যে কোনো এক ধরনের ময়শ্চারাইজার যদি আপনার ঘরে থাকে, স্কিন ময়শ্চারাইজার যাকে বলি আমরা মুখে অনেক সময় লাগাই, এগুলো লাগান যাতে করে আপনার স্কিনটা ড্রাই না হয়, হাইড্রেট থাকে এবং স্কিনের যে ন্যাচারাল সফটনেসটা সেটা চলে আসে। এজন্য কোকোনাট অয়েল লাগানোটা বাধ্যতামূলক, এটা কিন্তু অবশ্যই লাগাতে হবে। কোকোনাট অয়েল বা ময়শ্চারাইজার অবশ্যই আপনাকে লাগাতে হবে যখন আপনি এটা ওয়াশ করে নিয়েছেন। তারপর আপনি আয়নার মধ্যে দেখুন আপনার ফেসটা কতটা চেঞ্জেস চলে আসে বন্ধু, ঠিক আছে। আপনার দীর্ঘদিনে জমে থাকা ডাস্ট, দীর্ঘদিনের যে স্কিনের ট্যাগ সব রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু কিছু প্রিকশন আপনাকে ইউজ করতে হবে। প্রিকশন মানে ধরুন আপনি সপ্তাহে মাত্র 1 থেকে 2 দিন ইউজ করবেন, এর চেয়ে বেশি আপনি ইউজ করবেন না। এটা একদিন ইউজ করুন, আর লাগবে না। যদি খুব পারেন 2 দিন ইউজ করুন, এতে বেশি ইউজ করবেন না। তাতে এতে বেশি ইউজ করলে আপনার সাইড এফেক্ট করবে। নেক্সট হচ্ছে কি, এটা আপনি ওই যে হলুদ দিচ্ছেন, হলুদটা বেশি দিবেন না, মাত্র অল্প দেবেন, এটা বেশি দেওয়ার নিয়ম নেই। এবং আপনি যখন লাগাচ্ছেন তখন আপনার চোখের আশেপাশের এরিয়াটা একটু লক্ষ্য রাখবেন যে আপনার চোখের ভিতরে ঢুকে যাচ্ছে কিনা, তখন কিন্তু আপনার আয়ের মধ্যে প্রবলেম হবে, তাই না। এই 2-3টা প্রিকশন একটু মাথায় রাখবেন। এবং আপনি এই যে আফটার কেয়ার যাকে বলেছি, যখন ওয়াশ করার পর আপনি কোকোনাট অয়েল বা ময়শ্চারাইজার লাগান এবং সপ্তাহে 1 থেকে 2 দিন লাগান, দেখবেন আপনার ন্যাচারালভাবে আপনার ফেসের মধ্যে গ্লোটা কীরকম বৃদ্ধি হচ্ছে, আপনার বয়স ধীরে ধীরে কমে যাচ্ছে এবং আপনি ফিল করতে পারবেন আপনার চামড়ার একটা ফেসের যত্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যখন ফেসের চামড়াটা, স্কিনটা যখন একদম দুর্বল হয়ে যায়, ডার্ক হয়ে যায়, তখন মানুষকে বয়স কম হলেও তাকে অনেক বয়স্ক লাগে, ঠিক আছে। এই জন্য আপনার এজিংটা কমানোর জন্য এই ন্যাচারাল সিম্পল রেমেডি আপনি পুরুষ হন বা মহিলা এটা ইউজ করুন, আপনার বান্ধবীকে শেয়ার করুন এবং এই ন্যাচারাল রেমেডিটা লাইফ টাইমে আপনি ইউজ করতে পারবেন। আপনার ঘরের মধ্যে কোনো দরকার নেই আপনার লাক্সারি এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করার, ঠিক আছে বন্ধু। এটা শেয়ার করুন আপনার বান্ধবীকে, আপনার বন্ধুকে, এরা ইউজ করবেন ন্যাচারালভাবে। এখন ইউজ করে সেলফি তুলে আপনার বান্ধবীকে, বন্ধুকে পাঠান, পরিবারের সঙ্গে শেয়ার করুন আর লাইক দেন। বন্ধু একদম শর্ট ভিডিও, ভালো থাকবেন, আবার ভালো ভিডিও দেবো, বাই।